اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله আমরা সকলেই বলি সাল্লাল্লাহু মহান আল্লাহ তাআলার দরবারে অনন্ত কোটি শুকরিয়া। মহান ঐতিহাসিক ঈদে গাদির বা মাওলার অভিষেক অনুষ্ঠান আল্লাহর ওলির দরবারে এসে আমরা সকলেই এমন একটি মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন যেই মাহফিলের তুলনা কারোর সঙ্গে করা যাবে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু সেই নবীজির দরুদের মাহফিল, সে হাবিবের শানের মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছে মহান আল্লাহ তাআলা। আমরা সকলে অন্তর থেকে একবার বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মহান আল্লাহ তাআলা আসার বসার সুযোগ দিয়েছেন। শ্রদ্ধেয় মুরব্বী পীর মাশায়েখ, আমার তরিকতের ভাই বাজানেরা, প্রত্যেকের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহাসিক 18 জিলহজ ঈদে গাদির বা মাওলার অভিষেক অনুষ্ঠান, সেই মাহফিলে এসে সত্যি আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। আপনাদের মতো মানুষের পাশে আপনাদের চরণধুলি পেয়েছি, এটাই সবচাইতে বড় নিয়ামত আমি মনে করি। কথা বলবেন, আজকে অনেক আলোচক রয়েছেন আমি দেখতে পাচ্ছি। আমরা মিলাদ মাহফিলটুকু শেষ করব, তার আগে আমি দুটি কথা বলতে চাই। আমরা যে মাহফিলটার মধ্যে বসছি, মাহফিল সম্বন্ধে একটি কথা আমরা বলবো। পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা যে আয়াতটি তেলাওয়াত করেছেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু সাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা পবিত্র কোরআন শরীফের সূরা আহজাবের 56 নম্বর আয়াত। সকলে বলি সুবহানাল্লাহ। একটা বিষয় মনে রাখতে হবে, এই পৃথিবীর মানুষ যা করে, আমরা বাড়ি করি, সংসার করি, ব্যবসা করি, নামাজ পড়ি, রোজা করি, হজ যাকাত করি, এগুলি আল্লাহ করে কিনা? হ্যাঁ, এগুলি আল্লাহ করে না, বিবাহ করে না, ব্যবসা বাণিজ্য করে না, ধান পান লাগায় না, করে না, কিছুই করে না। তাহলে উনি কি করেন? উনি কিছু করেন কিনা? করে। কেউ না কেউ আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমরাই তো সব কিছু করি, তুমি কিছু করো কিনা? আল্লাহ উত্তর দিয়েছেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ। কে বলছেন? আল্লাহ। আমি আল্লাহ, আমার ফেরেশতা বর্গ সহ আমি আমার নবীর দরুদ ও সালাম পাঠাই। সুবহানাল্লাহ। কি কাজ করে? দরুদ দরুদ ও নবীর সালাম পাঠাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীরা। এক প্রকারের মানুষ মিলাদ পড়তে নিষেধ করে, করে কিনা? করে। যারা নিষেধ করে তারা পড়েন না। আপনাকে তো আল্লাহ পড়বে কয় নাই? আপনাকে সবাই আল্লাহ মিলাদ পড়তে বলছে না, দরুদ পড়তে বলছে? না। যারা বিশ্বাসী স্থাপন করেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীরা, তোমরাও বেশি বেশি দরুদ ও সালাম আমার নবীর জন্য পাঠাও। সুবহানাল্লাহ। কাদেরকে বলছে? যারা বিশ্বাসী স্থাপন করেছেন, আমানু, বিশ্বাসীরা। অতএব যারা মিলাদ পড়তে যায় না তাদের কিছু করেন না, কারণ তাকে আল্লাহ মিলাদ পড়তে কয় নাই।
আমার কথাটা কি বিরাট কইলেন? না না ক্লিয়ার। তাহলে যাদেরকে বলছে যারা বিশ্বাসী এবং শুধু নবী নয়, সল্লু, এই সল্লু হতে আসছে সালাত। আমরা করি আল্লাহর সালাত আর আল্লাহ করে নবীর সালাত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুধু নবী নয়, আমার নবীর বংশের উপরে পাঠাও। সুবহানাল্লাহ। এই অর্ডারটা কি আমাকে পিসাবরা দিছে? আমাকে পিসাব প্রধানমন্ত্রী, সৌদির বাদশা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। এখন আল্লাহর কথা যে মানবেন না, সে কি আমার আর করার প্রয়োজন নাই। নাই। একটা কথা মনে রাখতে হবে, একটা আয়াত তেলাওয়াত করা হয়েছে, ওয়া আরসালনাকা ওয়া শাহিদা ওয়া মুবাশশিরান নাযীরা ওয়া দাঈন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মানিরা। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের তাফসীরটি করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি মাহে মিলাদুন্নিয়ার মধ্যে। উনি উল্লেখ করেছেন এই শাহিদ শব্দের অর্থ ব্যাখ্যা করেছেন। উনি 63 বছর মদিনাতে এসে আলহামদুলিল্লাহ যে কথাটা আমরা বলতেছিলাম, এই শাহিদ শব্দের তাফসীর করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। কি তাফসীর করেছেন? শাহিদ এর অর্থ হলো পর্যবেক্ষণকারী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বাশারি হালিয়াতে মদিনাতে ছিলেন, মক্কা মদিনা সহ। এই 63 বছর যেইভাবে উনি পর্যবেক্ষণ করেছেন, আজও মদিনাতুল মুনাওয়ারায় রওজা পাকের মধ্যে শুয়ে তেমনি করে পর্যবেক্ষণ করছেন। সুবহানাল্লাহ। উনি যেভাবে 63 বছর থাকাকালীন বাশারি ভাবে ছিলেন, যেভাবে পর্যবেক্ষণ করেছেন, এখনো মদিনাতুল মুনাওয়ারায় রওজা পাকের মধ্যে শুয়ে শুয়ে তেমনি পর্যবেক্ষণ করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে কি করবো আমি বলি কইতেই চাই না, ওটা আমি বলবো না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভালোবাসার জন্য যে আমাদেরকে সুযোগ দিয়েছেন, এই শুকরিয়া যদি 10 বার জন্ম নেওয়া হয়, এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কেন যাবে না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বায়াত, যাদেরকে সালাম না দিলে আমার নামাজি হচ্ছে না। ঠিক কি না? ঠিক। আমি বাড়ির থেকে বের হলাম, কোথায় যাচ্ছি? নামাজ পড়ার জন্য। আমার তো নিয়ত হয়ে গেছে, ঠিক না? এটা ইমাম আবু হানিফার একটা মত আছে, যদি কেউ নিয়ত করে বাড়ি থেকে বের হয়ে যান, নিয়ত না করলেও তার নামাজ হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই না? তো নামাজ পড়তে গেলাম, ওযু করেছি, যাই নামাজে দাঁড়িয়ে যাই নামাজের নিয়ত করেছি, নামাজের নিয়ত করেছি, এরপরে আকামত দিয়ে আমি নামাজ শুরু করেছি, তাই তো? সূরা পড়লাম, রুকু করলাম, সিজদা করলাম, আমার নামাজ হয় নাই। হ্যাঁ, কেন? এটা কি হইল? এটা নামাজের সূচনা হলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনি আত্তাহিয়াতুর মধ্যে বসে, আত্তাহিয়াতুর বৈঠকে বসে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে সালাম না দেওয়া হবে, সে পর্যন্ত নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। কারে সালাম দিছি? নবীজিকে সালাম দিয়েছি। এরপরে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, সলিহিনদেরকে আমরা সালাম দিয়েছি, যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত। তারপরে আমরা সালাম দিয়েছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ, অর্থাৎ আলে মুহাম্মদ হইলো আমার নবীর আলে বায়াত। এই তিনটে জায়গায় যদি আপনি সালাম না পৌঁছান, আপনার নামাজ হবে না, হবে না, হবে না, হবে না। তো যাদেরকে সালাম না দিলে আপনার নামাজ হয় না, তাদের সঙ্গে আপনি মোহব্বত না রাখলে আপনি কেমনি করে চিন্তা করতেছেন? বাশারি অবস্থায় যেমনি পর্যবেক্ষণ করেছেন, এখন মদিনাতুল মুনাওয়ারায় রওজা পাকের মধ্যে শুয়ে তেমনি পর্যবেক্ষণ করেন। সুবহানাল্লাহ। আমরা কে কি করি
ওয়া আরসালনাকা ওয়া শাহিদা মুবাশশিরান নাযীরা। 18,000 মাখলুকাতের আল্লাহর সর্বশ্রেষ্ঠ সাক্ষী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার ওয়াসাল্লাম। সাক্ষী, আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ সাক্ষী। আমরা কে কি করি আমার রাসূল দেখেন, জোরে জোরে বলুন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। বেশি সময় আমাদের নেওয়া যাবে না, আলোচক আছে। আমি ছোট্ট একটা কথা বলতে চাই, সেই কথাটা খুব খেয়াল করে শুনবেন। পৃথিবীর মধ্যে এখন অনেক মুহাদ্দিস পাওয়া যায়, তাই না? অনেক মুহাদ্দিস, এখন লক্ষ লক্ষ মুহাদ্দিস। এই পৃথিবীর মাটিতে সর্বপ্রথম যিনি মুহাদ্দিস টাইটেল লাভ করেছিলেন, ওনার নাম হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। উনি এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী উনি কয়েকটি কিতাব লিখেছেন, যেই মানুষটা আজ থেকে 550 বছর আগে লক্ষ লক্ষ টাকার কিতাব এনে এই দেশের মানুষকে ইসলামের জ্ঞান দান করেছে। সুবহানাল্লাহ। তিনি কে? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার একটা কিতাবের নাম হচ্ছে মাদারেজুন নবুওয়াত, যেটা না পড়লে মুক্তি হওয়া যায় না। যদি মুক্তি হতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? মাদারেজুন নবুওয়াত পড়তে হবে। উনি আরেকটি কিতাব লিখেছেন মাকাদ্দামায়ে মিশকাত, অর্থাৎ মিশকাত শরীফের ব্যাখ্যা উনি করেছেন। আরেকটা কিতাব লিখেছেন আখবারুল আখিয়ার। তার মধ্যে উনি আফসোস করছে আল্লাহর কাছে, আল্লাহ আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এমন কোন ইবাদত করতে পারি নাই, আয় আল্লাহ মেরা কোই আমল এইসা যাদে বাক্কা ইনায়েত নি। আমি এমন কোন ইবাদত করতে পারি নাই যে ইবাদতটা নিয়ে আমি তোমার সামনে হাজির হতে পারি। আমি দাঁড়াইয়ে কমু, আল্লাহ আমি আব্দুল হক, এত বড় জ্ঞানী মানুষ, এত বড় একজন আলেম, তিনি আফসোস করছে আল্লাহ আমি এমন কোন ইবাদত করি নাই যে ইবাদতটা নিয়ে আমি তোমার কাছে হাজির হতে পারি। আল্লাহ আমি একটা ইবাদত করেছি। সুবহানাল্লাহ বলেন। কি ইবাদত করেছি? আমি আমার নূর নবীর দরুদ পড়েছি। ইয়া রাসূলুল্লাহ। শুধু দরুদ পড়ি নাই, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নূর নবীর কদমে আমি সালাম জানিয়েছি। আমার বিশ্বাস এই ইবাদতের ওসিলায় তুমি আমাকে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি কোথায় নামাজ, কোথায় রোজা, আমি কত ইবাদত করি। ওনার মতো মানুষ যদি বলে, আর আমরা আজকে কি কোন পথে আসছি, কোন দিকে আসছি, কোন দিকে আসছি? উনি যদি বলে আমার কোন ইবাদতই গ্রহণ করবা কিনা জানি না, আর আমি এটা করতে পারছি কিনা তাও জানি না, তবে একটা ইবাদত, সেটা হলো আমি আমার নবীর দরুদ পড়েছি। শুধু তাই নয়, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নূর নবীর কদমে আমি সালাম জানিয়েছি। এই ইবাদতের ওসিলায় তুমি আল্লাহ আমাকে মাফ করে দিয়ে তুমি আমাকে কবুল করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, যারা বিশ্বাস স্থাপন করেছেন নবীর দরুদ সালামের মাহফিলের চাইতে, উনি আরো বলছেন আল্লাহ এমন কোন মাহফিল যদি থাকে, তোমার নবীর দরুদের মাহফিলের চাইতেও যদি কোন রহমতের মাহফিল থাকে, আমাকে তুমি জানাই দাও, আমি সেই মাহফিলে যাওয়ার জন্য চেষ্টা করি। চিন্তা করছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মতো মানুষ এই বয়ান করছে, আর আমরা সেই নবীর দরুদকে ছেড়ে দিয়েছি। নবীর দরুদ ছাড়ি নাই, আমরা নবীকে ছেড়ে দিয়েছি। তো সেই জন্য বাবা, বিষয়টা আমাদের, আমরা যারা তরিকতভুক্ত মানুষ, আমাদের তরিকতে জান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি হলো আমাদের ঈমান। উনি কি? ঈমান। নবী কি? ঈমান। নবী আমাদের ঈমান। ঈমান। আর মাওলা আলী হলো আমাদের ইমাম। উনি হলো ঈমান, আর মাওলা আলী হলো ইমাম। ইমাম। আর আহলে বায়াত হলো আমার ইবাদতের মূল সত্তা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কুল্লু আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কোন কিছু তোমাদের কাছে চাই না আমার আহলে বায়াতের মহব্বত। সূরা শুরার 23 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন। কাজেই এই পথে আসার জন্য, এই পথ পাওয়ার জন্য আল্লাহ যে নসিব দিয়েছেন, এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত করে শেষ করা
যাবে না। আপনারা যারা আছেন এই শিক্ষাটা আমাদের গ্রহণ করতে হবে। আমার কথায় মনে হয় বিরক্ত হয়েছে। আমি একটা কওল বলেছি, আমি একটা কওল বলেছি, জগৎ পাগল হলো কাবার জন্য। জগৎ পাগল কার জন্য? কাবার জন্য। আর কাবা পাগল হইল মাবুদের, আর মাবুদ পাগল হইছে নবীর জন্য। আমার নবী পাগল হইছে উম্মতের। সুবহানাল্লাহ। এটা কি আমরা বিশ্বাস করতে পারি? পারি। আমি আর একটা বিষয় বলে শেষ করব। আমাদের চারজন মাযহাবের চারজন ইমাম, তাই তো? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। এই তো চারজন। এই চারজন ইমামের মধ্যে একজন ইমামের নসিব হয়েছিল পবিত্র কাবা ঘরে 10টা বছর ইমামতি করার জন্য। সুবহানাল্লাহ বলে। কয় বছর? কোথায় ইমামতি করছে? 10 বছর কাবা ঘরে ইমামতি করছে। 10 বছর ইমামতি করার পরে যে ব্যক্তি কাবা ঘরে ইমামতি করেন তার চাইতে বড় সম্মানী মানুষ আছে নাকি বলেন? জাহিরি জগতে আছে? বাতেনটা বাদ রাখেন, জাহিরি জগতে আমাদের দেশের প্রধানমন্ত্রীও যদি তার সঙ্গে এখন যিনি আছে আব্দুর রহমান সুদাইস, তাই তো? উনার সঙ্গে সাক্ষাৎ কিন্তু প্রধানমন্ত্রী চাইলেই করতে পারবে না, তার কাছ থেকে অনুমতি নিতে হবে, চাইতে হবে। তাহলে দেশের রাজা বাদশারাও একজন ইমামের সঙ্গে একটু দেখা করার জন্য, মুসাফা করার জন্য, একটু মহব্বত করার জন্য তাদের কাছ থেকে সময় নিতে হয়। এর চাইতে বড় সম্মানী আর কেউ নাই। তাহলে 10 বছর যিনি ইমামতি করেছেন, কত রাজা বাদশা, কত উপহার, কত সম্মান উনি পেয়েছেন। পৃথিবীতে আর কিছুই চাওয়ার পাওয়ার থাকে না। 10 বছর ইমামতি করলো। 10 বছর ইমামতি করবার পরে একটা রোগ হয়ে গেল। রোগ মানে ব্যারাম হয়ে গেল। ব্যারামটা কি? উনি যখন নামাজে নিয়ত করে দাঁড়ায়, নামাজে নিয়ত করে দাঁড়াবার সঙ্গে সঙ্গে মনটা চলে যায় সোনার মদিনায়। কোথায় যায়? মদিনায় যায়। আচ্ছা, কাবাতি শরীফাতে আল্লাহু আকবার, এর বাইরে গেলে নামাজ হইব? হ্যাঁ, উনি যখনই কাবায় নিয়ত বাঁধে ওনার মনটা চলে যায় কোথায়? সোনার মদিনায় চলে যায়। যখন অনেক চেষ্টা করেও মনটাকে কাবায় রাখতে পারছে না, চিন্তা করলো আমার তো নামাজ হয় না, কিন্তু কইতেও পারে না কেউ, আবার কোন ফাতোয়া দিয়ে বসে, বুঝলেন নাই? আমার তো নামাজ হয় না, কি করা যায়? আর মক্কায় থাকা যাবে না, আমার মদিনায় যেতে হবে। সবাইকে ডাকলেন। মসজিদ কমিটি আছে না আপনাদের দেশে? কাবা শরীফ যারা চালায় তাদের একটা কমিটি আছে না? তখন যারা কমিটি ছিলেন সবাইকে ডাকলেন। ডাকার পরে বললেন, আমি আর নামাজ পড়াইতে পারুম না। কেন পারবে না? আমার রোগ হয়ে গেছে, ব্যারাম হয়ে গেছে। সবাই আপনার এমন কি রোগ হয়েছে বলেন? পৃথিবীর যে কোনো জায়গায় নেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে থাকবো। ইমাম মুয়াত্তা ইমাম মালিক মনে মনে চিন্তা করে, পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই রে আমার রোগটা সারাইতে পারে, একমাত্র আমার মদিনাওয়ালা ছাড়া আমার এই রোগ সারাবার মতো আর কেউ নাই। মনে মনে কয়, সাহস করে কয় না, কিরা আবার কোন ফাতোয়া দিবে? বললা আমার যে রোগ হয়েছে বাবা, এটা তোমরা সারাইতে পারবে না, তোমরা একজন ইমাম নিয়োগ করো। 10 বছর যেই মানুষটা কাবা ঘরে ইমামতি করছে বাবা, তার বন্ধু বান্ধব আছে না? আপনার এলাকায় যদি একটা মসজিদ একজন ইমাম সাহেব 10 বছর থাকে, তার সঙ্গে মহব্বত হয় না? যারা মুসল্লি থাকে অনেক মহব্বত হয়। সবাই চিন্তা করে ওনার মতো মানুষ আর কোথায় পাওয়া যায়, ইমাম কোথায় পাবো? যাইতে দিতে চায় না, কিন্তু ওনার মনে তো আর মানে না, যাইতে হবে সোনার মদিনা। এবার ইমাম নিয়োগ হলো। ইমাম নিয়োগ হওয়ার পরে এবার বিদায়ের পালা আসবে, চলে যাবে বিদায়ের পালা। দুলালটা জড়াই ধরে কয়, বাবা 10 বছর তোমাদের কাছে থাকলাম, আমার আচরণে যদি কোনো কষ্ট পাও আমারে মাফ করে দিবা। যারাই ধরে বুকের মধ্যে জড়াই ধরে চোখের পানি ফেলে আর শুধু বলে, আমারে ক্ষমা করে দিও,
আমি যে থাকতে পারছি না, আমার যে রোগ হয়েছে, এই রোগটা আমি আর এখানে থাইকে সারাইতে পারব না, তোমরা আমারে মাফ করে দিবা। মানুষও যারা ছিলেন তারাও একজন আরেকজনকে ধরে কান্নাকাটি করছে, ওনার মতো মানুষকে ছেড়ে দিতে হবে। সবার কাছ থেকে উনি ক্ষমা চেয়ে এবার কাবার কাছে গিয়েছে, দুইটা হাত দিয়ে কাবারে জড়িয়ে ধরেছে, বলে কাবা আমার তো কোনো সম্মান নাই, তোকে ভালোবাসছিলাম, তোর ঘরে ইমামতি করেছিলাম, কত রাজা বাদশারা আমারে ভালোবাসে, শুধু তোর কারণে 10টা বছর ইমামতি করেছি কাবা। আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আমি যদি তোমারে কষ্ট দিয়ে থাকি, আমাকে তুমি মাফ করে দিবা। কাবারে জোড়াই ধরে কান্দে, কাবা আল্লাহরে কয় আল্লাহ, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। কাবা কি কয় আল্লাহ, আমার তো জবান নাই, আমার যদি একটু জবান খুইলা দিতে রে মাবুদ, আমি ইমাম মালিকের সাথে দুইটা কথা বলতাম, আমার একটু কথা কবার সুযোগ করে দাও। আল্লাহর হুকুমে কাবার জবান খুলে গেছে, কান্নার আওয়াজে এবার কাবা থেকে আওয়াজ আসছে, মুয়াত্তা ইমাম মালিক, তুমি তো মদিনায় যাবেই, কারণ তোমার যাওয়ার মতো ক্ষমতা আছে, তোমার পাও আছে, তোমার হাত আছে, তোমার মন আছে, তুমি মদিনায় যাইতেছো। আমার যদি যাওয়ার মতো ক্ষমতা থাকতো রে মালিক, তোর আগে আমি সোনার মদিনায় যাই ঘোরাঘুরি পারতাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সেই নবীর উম্মত, সুবহানাল্লাহ বল। সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়াতে যত পয়গম্বর আসছে সবাই বলছে আলে কিয়ামাতু আলে কারিবা হাকিম রব্বুন জলিল, ইয়া আদম শফিউল্লাহ কি নফসি নফসি, ইয়া দাউদ খলিফাতুল্লাহ কি নফসি নফসি, ইয়া মূসা কালামুল্লাহ নফসি নফসি, ইয়া কুলু দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ওয়া ইয়া কুলু ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ওয়া ইয়া কুলু ইসমাঈল জাবিউল্লাহ কি নফসি নফসি, ওয়া ইয়া কুলু ঈসা রূহুল্লাহ কি নফসি নফসি, ويقول محمد رسول الله صلى الله عليه وسلم يا حبلي أمتي أمتي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله عليك عرشك সোনার কাবা মদিনা অপরশুকা ওই কাবা মদিনা ওই কাবারু কাবা মদিনা জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ও নবীজি আপনাকে সালাম ওই বংশধর আসহাবু তামাম মুহাম্মদ তাবু মধুর নাম ওই নামে হাজারু
সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা কে বলে জান্নাত রয় কোথায় খুঁজলে ঠিকানা পাওয়া যায় জান্নাতিয়া চেয়ে দুনিয়ায় রিয়াজুল জান্নাত মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহি আল্লাহ গো মৌলায়াত দিলেন নবী কো মৌলা বানালেন তার হুকুম আবার আসিলে মৌলায়ালি ও মৌলায়াত দিলে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি আলাইকা দয়াল নবী গো সালাম চরণে কবলিয়াত হইনা রওজা পাকে আশিকদের পরাণ যাই রে যায় যেতে চায় সোনার মদিনা নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا على قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة العالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك برانو پیر دستگیر محبوب سبحانی کتب ربانی غوث سمدانی غوث العظم روشن جامر محی الدین عبدالقادر جیلانی الصلاة والسلام عليك طاہر رسول ہندر علی غریبر نواز خواجہ خاجگان کل خواجہ ثم اجمیر ملت والدین حضرت خواجہ معین الدین حسن شنجری الصلاة والسلام عليك يا أهل بيتي بنجات مولا الصلاة والسلام عليك يا أولي الله الصلاة والسلام عليك يا میرا مرشد مولا আমার কথায় ভাষায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন এবং আপনাদের কাছে দোয়া চাই
আমার নবীজির সম্মান করতে করতেই যেন আমার প্রভুর দরবারে আমি পৌঁছাতে পারি। আমিন আমিন। আমি কোনো কিছুই চাই না, শুধু আমার নূর নবীর কদমে একটু জায়গা চাই, আমার মুর্শিদের কদমে একটু জায়গা চাই। মালিক যেন সেইভাবে কবুল করে, আমিন আমিন। এই দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্যের সাথে মিলাদ ও কিয়ামে শরীক হওয়ার জন্য। প্রত্যেকের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এখানে একটা পর্ব সামনে আছে, তো আপনারা আলোচনা করুন, আমরা সেটার জন্য একটু প্রস্তুতি গ্রহণ করব। সবার প্রতি ভালোবাসা রইল, সবার কাছে সবার উপরে শান্তি বর্ষিত হোক। 18,000 মাখলুকাতে যত সৃষ্টি আছে সবার উপরে শান্তি বর্ষিত হোক, এটাই হলো আমাদের চাওয়া। সমস্ত সৃষ্টির প্রতি রহমত বর্ষিত হোক, সকলে ভালো থাকেন, আমরা যেন আহলে বায়াতের গোলামিতে করতে পারি। প্রভু যেন সেই শক্তি সামর্থ্য দান করে। আমা আলাইনা ইল্লাল বালা। ওর খাওয়ানোর ব্যবস্থা কর, সবাই বসেন। তারাই বলি আমি তো আমার অন্য প্রস্তুতি নেওয়া লাগবে।